হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর এই মাত্র চা করলাম। সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে, সাবান কাচা হয়ে গেছে। সমস্ত কিছু করার পরে মানে চাটা করলাম। তোমরা তো জানোই আমি সব কিছু করার পরে চা খাই। আর ছেলে আজকে কিভাবে ঘুমোচ্ছে দাঁড়াও দেখায়। মশারি খুলে দিয়েছে বলে মুখ চাপা নিয়ে ঘুমোচ্ছে। বোধহয় মশা কানের কাছে এসে গুনগুন করছিল, তাই জন্য মুখ চাপা নিয়ে নিয়েছে, নইলে মুখ চাপা নিয়েও ঘুমোই না। তো যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি এখন চাটা খেয়ে নিই। আজকে আমাদের টিফিন হচ্ছে দুধ মুড়ি আর কড়াইশুঁটি। এটা ছেলে খেতে ভালোবাসে, তাই জন্য আমিও খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো এই যে এইগুলো পেঁয়াজগুলো নিয়েছি। পেঁয়াজগুলো খেতে খুবই ভালো লাগে। এনে বাবা, আমার রান্না বান্না শুরু হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ছেলে বলল পোস্ত খাবে, তাই জন্য এখানে দেখো পোস্ত হচ্ছে। পোস্ত আর ডাল কালকের আছে, পোস্ত করে দিচ্ছি। ছেলেকে বললাম সয়াবিন করব না পোস্ত করব, তো ও বললো পোস্ত বানাও। আর ডিমও নেই, মাছ তো নেই, মাছ তো কিনতে পারবো না, তোমাদের বলেইছি রাখে। যতদিন গেছে ততদিন মাছ খাওয়া পুরোপুরি বন্ধ। আর কেন বন্ধ কিনি না, আবার ছেলে খেতে চাই না, সেই কারণেই আবার বিশেষ করে মাছটা আর কিনি না। যে একার জন্য আমি করব, তারপরে আবার ছেলের জন্য করতে হবে, দু রকমভাবে করতে হবে। আর পুরো এক মাস নিরামিষ খাচ্ছি, নিরামিষ। যাই হোক, চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের ফাইনালি দেখাবো আমি কি কি রান্না করেছি। আর নিরামিষ না, এক মাস নিরামিষ খাচ্ছি বললাম, ওটা ভুল বললাম। মাঝে মাঝে মাংস আর ডিমটা চলছে, শুধু মাছটাই খাচ্ছি না আর কি। আর আমার ফোনের মধ্যে একটা মশা বসে আছে এই জায়গায়, যা ধরতে পারলাম না। কিনে দেখিছো? এটা দেয়া যাবে না। দেখি ওটা দে না বাবা। দে, বসে আছিস কেন? দে দে দে, জল লাগবে বোধহয়। হয়ে গেছে বোধহয় ভাতটা, খুব তা হ্যাঁ হয়ে গেছে। দেখে নিই তাও আবার টিপে। হ্যাঁ, ঘেটে গেলে আবার খেতে যায় না ছেলে। দেখো, ছেলেকে বললাম ঘুঁটেটা নে, গাছে দেবো, তো এই ঘুঁটেটা দেখে ও হাত দিল না, বললো কাঁচা গুইয়ের মতো আমার হাতে লেগে যাবে, এই সব বলে গেল। ও হাত দিল না, অথচ চুল বেরোবে, মানে মাথা খারাপ করে দিচ্ছে। ঘুঁটেটা নিয়ে চলো, সারটা দেবো গাছে গাছে, তো হাতে ধরছে না এইসব জিনিস, বুঝতে পেরেছো? এই এখনকার যুগের ছেলেদের এই এক প্রবলেম, এরা এইসবে হাত দিতে চায় না একদম। হ্যাঁ, মাথায় মাখবো, তোর মাথায় মাখি দি, ভালো চুল হবে, চুলটা ভালো হবে গো। চল চল চল, এনে ঘুঁটেটা নে। না, কে দেবে ভেঙে ভেঙে? ওটা তুমি দেবে। কে আবার কুচু কোথায় আছে? এই দেখ, কোথায় শুধু মাও মাও করবে। সব গাছগুলো শুকিয়ে গেছে। গাছটা দেখো কত সুন্দর হয়েছে। গাছ কোনটা? করলা গাছটা এত ভালো হয়েছে, তাই জন্য বাধ্য হয়ে আর কি সারটা দিতে এলাম। এই গাছ কোনটা? দড়িটাই দেখো ছড়িয়ে গেছে। ওই যে ওখানে আছে, এই যে ওইটাতে। এইটা গাছ কোথায়? এইটা এইটা, এই যে এইটা 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 গাছ। ওইটা তো তার টানবি না, ছিঁড়ে গেলে তো নষ্ট হয়ে যাবে। ওরে বিচ্ছুতি গাছ মনে হয় হাত দিলেই চুলকাবে। হ্যাঁ, হাত দাও না, হাতে লেগে গেলে চুলকে চুলকে মরে যাবো একেবারে। জেঠুকে দেখালি, জেঠু বলে এইটা আবার কে ভেঙে দিয়েছে বলো তো? মাটি নেই। এই দেখ কত ইয়ে হয়েছে, কি আগাছা? আগাছা তো হয়েছে, বাবারে শক্ত হয়ে গেছে রে মাটিটা। পুরো জঞ্জাল হয়ে গেছে এদিকটা। কটা গাছপাতা সরিয়ে দিতে হবে। এগুলোকে সব যেগুলো মরে গেছে ফেলে এ দিই না, এটা সেদিন বৃষ্টি পড়াতে এইরকম হয়ে গেছে, নরম হয়ে গেছে ভালো। জল জমে ছিল তো আমি ফেললাম, ডেঙ্গি হয়ে যাবে না, ডেঙ্গি লার্ভা হয়ে যাবে। আয় আয়, কি করছিস? আজকের খাবারের মেনুতে কি কি আছে দেখো। এখানে আছে ধনেপাতার চাটনি, করলা ভাজা, মূলো শাক ভাজা, চিকেন,
পোস্ত ডাল, আমি কি বললাম পোস্ত ডাল করেছি, করলা ভাজা, এইটাও আমি করেছি করলা ভাজা বলছি, কাঁচকলা ভাজা, করলা ভাজা বোধহয় আগেও বললাম ভুল করে। আর বৌদি করেছিল হচ্ছে এটা মূলো শাক আর চিকেন, তো দিয়ে পাঠিয়েছে। আর এই জন্যে আর ওর জেঠিমার জন্যে পোস্ত দিতে হবে। পোস্ত এই ওই বাটি না, বড় বাটি নিয়ে এসো, আর একটা চামচ নিয়ে এসো ছোটো এইরকম। তো জেঠিমাকে পোস্ত দিয়ে আজকে থালাতে মানে নিই না, একবারে সব নিয়ে বসেছি, এখান থেকে তুলে তুলে খাবো আর কি। চা বানিয়েছে দেখো ছেলে, আর কি কোয়ালিটির চা, ম্যাসিভ কোয়ালিটির চা। কটা গাই? 100 টাকা মিনিমাম, 100 টাকায় চাটার দাম হবে। 10 টাকায় চা দিতে হবে, এই চাও 10 টাকায় দিতে হবে, এত কিছু বলে যাচ্ছিল। কি কোয়ালিটির চা, কত কি কথা শিখেছে বাবা রে বাবা। 100 টাকার নিচে হবে, 100 টাকা উপরে হবে। তাই 200 টাকার চা? আচ্ছা, তো তোমাদের বলেইছিলাম যে এখন প্রত্যেক দিনই আমি ভিডিও তুলবো, তো আজকেও ভিডিও তুলেছি, অনেকগুলো ভিডিও তুলেছি, পুরো নাচের ভিডিও আজকে তুলেছি। আর এতটাই মানে গরম লেগেছে, আমার ঘরে এখন ফ্যান চলছে আর কি, আর নাচলে তো প্রচণ্ড পরিমাণে গরম লাগে, তাই জন্য ছেলে না কি বলছে ওই গান থেকে, তাই জন্য ওর দিকে তাকালাম, তো গরম লাগে তাই জন্য এই দেখো ফ্যান চলছে। আর ছেলেকে ওই ঘরে বসিয়ে দিয়েছে, আর ও কী করছে দেখো অন্ধকারে, ওই দেখো ল্যাপটপ নিয়ে খেলা করে যাচ্ছে, কারণ এই ঘরে যেহেতু ফ্যান চলছে সেই জন্য বললাম ও ঘরে চলে যাও, ওর ঠান্ডা লেগে যাবে। আর আমি যেহেতু নাচের ভিডিও তুলেছি আর ঘেমে গেছি বলে আমার ফ্যানটা কোনো ব্যাপারই মনে হচ্ছে, আর এদিকে কম ব্ল্যাঙ্কেট বের করানো আছে অথচ ফ্যান চলছে ঘরে। তো যাই হোক, এখন ছেলের জন্য খাবার বানাবো, চলো খাবারটাকে বানিয়ে নিই, তারপরে আবার কথা বলবো। এখন আলু পরোটা বানাতে হবে, ওর বায়না, তাই জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই আলুটাকে মাখার জন্য এখানে নিয়েছি ধনেপাতা, আদা কুচোনো, একটা লঙ্কা, যেহেতু ও খাবে তাই জন্য একটা লঙ্কা দিয়েছি, আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে আছে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দেখো আটাটা মাখা আছে, লবণ আর জোয়ান দিয়ে আটাটা মেখে নিয়েছি, 5টা লেচি করেছি। তো যদি তাড়াতাড়ি করতে পারি ওর জেঠিমাদের 2টো দেবো, আর বাবাইয়ের জন্য 3টে রাখবো দেখি। আর এটাও যদি আলুতে হয় তাহলে এটাকেও করে নেব। তো এবার আলুটা মাখতে হবে, আর আলুটা আমি মাখিয়ে নিয়েছি, তারপরে যে যে মশলাগুলো তোমাদের দেখালাম ওইগুলো সব কিছুই দিয়ে দিলাম। আর এখানে জিরে গুঁড়োটা অ্যাড করলাম, আর অ্যাড করব একটু কালারের জন্য হচ্ছে কাশ্মীরি মির্চি, আর লবণ তো আছে, লবণ দিয়ে দিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কাশ্মীরি মির্চিটাকে অ্যাড করেছি। এবারে সব মশলাগুলো দিয়ে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেবো। আর আটা হাতটা তাড়াহুড়ো করছি বলে ধোয়া হয়নি, এটা কিছু তোমরা মনে করো না। এইভাবে বাটির মতো করে নেব, আর এই মাঝখানটা মোটা রাখতে হবে, আর এই ধারগুলো পাতলা করে এইভাবে আর কি বাটির মতো করে নিতে হবে। তারপরে এই পুরটাকে ভরে নেব, এই যে পুরটাকে ভরে এইভাবে মুখটাকে বন্ধ করব। এখানটা আমি ভালো পারি না, যেটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে কেমন হবে আমি জানি না, আমি আগে করেছি, তবে আমার একটু বেরিয়ে যায়, আমি অতটা ভালো করতে পারি না, যেটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। পরোটাটাকে ভালোভাবে আগে সেঁকে নিতে হবে, আর তোমাদের বলছিলাম যে আমার বেরিয়ে যায়, এই দেখো আমি মানে টোটালি ভালোভাবে এটা বেলতে পারি না, এমনি একটু একটু করে বেরিয়ে যায় আমার। তাও যাই হোক, এমনি করতে করতেই তো মানুষ শিখবে, নইলে তো হবে না, আর ছেলের বায়না করে ওকে তো করে খাওয়াতেই হবে। প্রতি মাসে 4 বার করবে, মানে প্রতি সপ্তাহে 1 বার করবে। আগে ভালো করে সেঁকে নিতে হবে। আর একটা আমার পরোটা হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, তাই জন্য ওটা ঘি দিয়ে আমি ভেজেছি, ঘি হয়ে গেছে, এই দেখো এইরকম দেখতে হবে। আমার একটা হয়ে গেছে, কারণ 2টো আগে তাড়াতাড়ি করে দিয়ে ওর জেঠুকে পাঠিয়ে দিই, তারপরে আমাদেরগুলো করব। এখানে দেখো আমার রেডি হয়ে গেছে আলুর পরোটা, আর এখানে ওর জেঠুর কাছ থেকে চাটনি নিয়ে এসছে, আলু পরোটা হচ্ছে চাটনি দিয়ে খাই, আর একটা সন্দেশ, আর আমি যে সকালে ধনেপাতার চাটনি করেছিলাম ওই চাটনিতে জল গড়িয়ে গেছে, ওই চাটনি। ছেলে এখনও এসে বসেনি। হোক, আলু পরোটা করতে গিয়ে দেখতেই পাচ্ছ মেকআপটাও তোলা হয়নি এখনো পর্যন্ত, কারণ তাড়াহুড়ো করছিলাম বৌদিদের দেবো বলে, তাই জন্যে বৌদিদের আগে করে দিয়ে দিয়েছিলাম, সেটাও তোমাদের বলেছি। আর আমরা এখন করে 11:45 বেজে গেছে, দাঁড়াও দেখাই তোমাদের। দেখো 11:45টার সময় আমরা ডিনার করছি এখন। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো, ততক্ষণের জন্য টাটা। টাটা।